যুদ্ধবিরতির আবহাওয়া পরিবর্তনে যখন কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার প্রস্তুতি, ঠিক তখনই ইরানে নতুন করে বিমান হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। একদিকে শান্তি আলোচনার আশাবাদ, অন্যদিকে সামরিক অভিযানের ধারাবাহিকতা। এই দ্বিমুখী বাস্তবতায় ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক নতুন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার প্রস্তুতিতে থাকা স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, এটি ছিল সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক পদক্ষেপ। মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, ইরানি সামরিক তৎপরতা থেকে মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই হামলা চালানো হয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এক বিবৃতিতে বলেন, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখেই এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত রেখেছে। এদিকে মার্কিন হামলার খবর প্রকাশের আগেই ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম বন্দর আব্বাস এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছিল। তবে এই হামলার সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ একই সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতির ইঙ্গিত মিলেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, চলমান আলোচনা ইতিবাচক পথে এগোলেও দ্রুত কোনো চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি এবং অবরুদ্ধ তহবিল মুক্তির বিষয়ে আলোচনার জন্য ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে। প্রতিনিধি দলে রয়েছেন ইরানের প্রধান আলোচক ও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান। সব মিলিয়ে কাতারে শান্তি আলোচনার প্রস্তুতি চললেও ইরানের নতুন মার্কিন হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, সামরিক উত্তেজনা ও কূটনৈতিক আলোচনার এই দ্বৈত পরিস্থিতির মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি আদৌ বাস্তবায়নের পথে এগোবে কিনা।